নিয়েছি বাটা মাছ। দেখুন বাটা মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি দেব নুন হলুদ মাখিয়ে নেব। এর সাথে দেব দুটো আলু, দুটো কাঁকরোল আর একটা টমেটো। আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন দিয়েছি আর 2-4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আমার মাখা হয়ে গেছে। এরপর আমি কড়া ভেজে নেব। এরপর ঢালবো সরষের তেল। এরপর আমি মাছটা ভেজে নেব। দেখুন আমার সমস্ত বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলে ফোড়ন দেব। সাদা জিরে, আর দেবো আলু আর কাঁকরোল একসাথে লাল করে ভেজে নেব। আমার আলু আর কাঁকরোল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দেবো টমেটো কুচি, তারপর দেবো লঙ্কা কুচি। আপনাদের পরিমাণ মতো আপনারা নুন নিয়ে নেবেন। আমি দেব 1 চামচ নুন, 2-4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপর ঢালবো আমি জল ঢালবো। এরপর আমি ঢাকা দিয়ে দেব। এরপর আমি ঢাকনাটা তুলে নেব। এরপর মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম, এরপর ছেড়ে দেবো। এরপর দেব ভাজা মশলার গুঁড়ো। এরপর দেব ধনেপাতা কুচি। আমার রান্না কমপ্লিট। আপনারা বাড়িতে বাটা মাছের ঝাল এভাবে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমার বাটা মাছের ঝাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার নেক্সট ব্লগে দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে।